শনি আগ্রাতে আমাদের সেকেন্ড আউটলেটটা হাসিনা আপার পতনের মতো হুট করেই দেওয়া হয়ে গেল। তবে শনি আগ্রায় সব দেওয়ার পরে যে আপুদের এত রেসপন্স পাবো এটা কখনো ভাবিনি। ওপেনিং এর দিন তো এত রেসপন্স পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি আপুদের থেকে। ইনফ্যাক্ট অনেক আপুর অনেক দূর থেকে পর্যন্ত দেখার জন্য চলে আসছিল। এটা আমার জন্য আসলেই ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্যটা খুব ভালো। যেদিন আমাদের ওপেনিং ছিল ওই দিন এত বৃষ্টি ছিল, আমি তো মনে করছি যে কোনো ক্লায়েন্টই মনে হয় আসবে না। তার উপর আবার দেশের অবস্থা ভালোও ছিল না। আমি অলরেডি 2বার ডেট চেঞ্জ করে ফেলছি। এইবারও যে ডেট চেঞ্জ করব সেটা কেন জানি আর চিন্তাই করতে পারছিলাম না। সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে জাস্ট ওপেন করে ফেললাম অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি। কোনো প্রোগ্রামের আগে আমার রুম হয়ে যায় পার্লার। তবে যতই পার্লার হোক না কেন, আগের মতো নিজের সাজার কথা আগে চিন্তা করতে পারি না। কোথাও যাওয়ার আগে বাবুর কথাই শুধু মাথায় ঘোরে যে ওকে কিভাবে রেডি করে রেখে যাব। আর প্রোগ্রাম মানে আমার হাজবেন্ড একদম টেনশন ফ্রি থাকে। তাকে তুলে খাওয়িয়ে পর্যন্ত দেয় আমার ননাস। তবে আমার ননাস কোথাও যাওয়ার আগে আমাকেও খাওয়িয়ে দেয়। জীবনে কিছু পাই আর না পাই, বড় একটা বোন পেয়েছি, এটা বলতেই হবে। আমরা সবাই শপের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি, আর বের হয়ে দেখি এত পরিমাণে বৃষ্টিটা দেখে আমার সত্যি কথা অনেক মন খারাপ হয়ে গিয়েছিল। তবে নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছিলাম যে আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। অনেকে শনি আগ্রা আসলে আমাদের সবটা খুঁজে পায় না, তাদের জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি কাচি ভাইয়ের থেকে। এই তো একটু সামনে গেলে এই বড় বিল্ডিংটা নিচেই হচ্ছে আমাদের শপটা। KS শপিং কমপ্লেক্স 431/2। নিজের বিজনেসটাকে এভাবে রূপ দিতে পারার যে একটা আনন্দ, এটা আসলে ভাষায় বলে প্রকাশ করা কখনোই যাবে না। আমার এখনো আমাদের বিজনেসের সেই শুরুর দিকের কথাটা মনে পড়ে। সামান্য কিছু টাকা দিয়ে বিজনেসটা শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে এটা এই পর্যায়ে এসেছে। আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের এখন 2টা ব্রাঞ্চ। আমাদের প্রথম ব্রাঞ্চ হচ্ছে নারায়ণগঞ্জে অ্যান্ড সেকেন্ডটা শনি আগ্রাতে খুলেই ফেললাম। অনেকের ভাগ্য থাকে অনেক ভালো, যে কোনো ধরনের কষ্ট ছাড়াই খুব সহজেই সবকিছু অর্জন করতে পারে। বাট আমার ভাগ্যটা একটু অন্যরকম। আমি আজ পর্যন্ত যাই পেয়েছি তার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। বিজনেসটা এই পর্যায়ে আনতেও আমার অনেক বেশি কষ্ট করতে হয়েছে। আমার এখনো মনে পড়ে আমার বিজনেসের সেই প্রথম দিকের কথা। না খেয়ে সারা দিন কাজ করতাম, খাওয়ার সময়টুকুও পেতাম না। অনেকেই এরকম বিজনেস দেখে ভাবেন যে হয়তো বা কোনো কষ্টই করা লাগে না, বাট না, অনেক বেশি কষ্ট করা লাগে। আপনারা যারা চাকরি করেন তাদের দেখা যায় যে নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী কাজটা করতে হয়। আর আমরা যারা বিজনেস করি, যারা উদ্যোক্তা আছি, আমরা তাদের দেখা যায় যে রেস্ট বলতে কোনো কিছু থাকে না। সারাদিনই কাজের উপর দিয়েই যায়। ইনফ্যাক্ট এমনও সময় যায় আমার এবং আমার হাজবেন্ডের রাত 2টা 3টা 4টা বেজে যায়, কাজের ওপর দিয়েই থাকা লাগে। স্পেশালি কোনো নতুন ব্রাঞ্চ ওপেন হওয়ার আগে তো এত হিউজ কাজ থাকে বলার বাহিরে। এরপর আপনারা শুধু দেখেন সাজানো গোছানো কাজগুলো, যেটা দেখে অনেকেই ভাবেন যে বসে বসে হয়তো টাকা ইনকাম করি, বাট ব্যাপারটা এরকম না। ভিডিওটা আর বেশি বড় করব না, শুধু যাওয়ার আগে এতটুকু কথাই বলবো যে দেশের পরিস্থিতি এখনো কিন্তু স্বাভাবিক হয়নি। আপনারা সবাই যেখানেই যান না কেন অনেক বেশি কেয়ারফুল থাকবেন। স্পেশালি ঘরেও যদি থাকেন অনেক বেশি কেয়ারফুল থাকবেন। Till then, stay blessed. Allah Hafiz.